हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जगत गुरु शिला प्रभुपाद की जय। पति पावन गुरुदेव गुरु महाराज की जय। শুধু ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে হচ্ছে 1 ডিসেম্বর 2025, এই বছরের অন্তিম মাস এবং খুব সুন্দর একটা তিথি, সেটা হচ্ছে একাদশী তিথি এবং পাশাপাশি গীতা জয়ন্তী উৎসব। অর্থাৎ এই দিনে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল, অর্থাৎ গীতার আবির্ভাব তিথি। এই দিনে গীতা দান করলে খুবই ভালো এবং শুদ্ধ ভক্তদের দান করলে তা খুব ভালো। গীতা দানের প্রত্যেকটা বছরেই গীতা দান যে কোনো সময় করা যায়, কিন্তু কালকের দিনটা খুব বিশেষ। যেমন ভাগবত জয়ন্তীতে আমরা ভাগবত দান করি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে, ঠিক তেমনি কালকে হচ্ছে গীতার আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ। তো গীতা সবাই দান করুন, যোগ্য পাত্রে দান করুন। যার গীতা নেই, যে পারছে না গীতা কিনতে, তাকে গীতা দান করুন। যে পড়তে পারে তাকে দান করুন, এবং আপনার যাকে ইচ্ছা তাকেই দান করতে পারেন। গীতা দানের উপর কিছু নেই। তো আজকে আমরা চেষ্টা করব কালকে যে মোক্ষদা একাদশী তিথি, ওই একাদশী মাহাত্ম্য কি, গ্রন্থে কি বলছে, প্রভুপাদ কি বলছে, বা এবং শাস্ত্রে কি আছে তা আলোচনা করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं শ্রী গুরুবে নমঃ। শ্রীজনমনোবিষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি স্বপদান্তিকং বন্দেহং শ্রীগুরুশ্রীयुतपदकमलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিধিং নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টায় ভূতলে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কালকে ডিসেম্বর 1, তো কালকের যে গুরু মহারাজের বাণী সেটা হচ্ছে ভক্তিমূলক সেবার মাধ্যমে কেউ কষ্ট থেকে বাঁচতে পারে। কেউ যদি বোকার মতো কৃষ্ণ সেবা না করে বা কৃষ্ণ সেবাকে ইচ্ছাপূর্বক উপেক্ষা করে, তাহলে তাদেরকে জড়জগতে নানা কষ্ট ভোগ করতে হয়। ভক্তিমূলক সেবা করার মাধ্যমে কেউ এই ধরনের কষ্ট থেকে বাঁচতে পারে। তাই গুরু মহারাজ বলছে যে কেউ যদি কৃষ্ণ সেবাকে উপেক্ষা করে তাহলে সে কষ্ট থেকে বাঁচতে পারবে না, কিন্তু কৃষ্ণ সেবা যদি করে তাহলে সে কষ্ট থেকে বাঁচতে পারে। চৈতন্য বই সংকলন, ডিসেম্বর 1, 2018, চেন্নাই, ভারত। জগদ্গুরু শিলা প্রভুপাদ কি জয়। পতিত গুরুদেব কি জয়। মুখং করতে বাচালং পঙ্গং লঙ্ঘিতগিরিম যৎকৃপাতমং বন্দে শ্রীগুরুদেব মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরং নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে সুমতে জয় পতাকা স্বামিনিতে নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই গৌর পরমানন্দ পারিনে। মোক্ষদা একাদশী তিথি কি যায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর এত মাহাত্ম্যপূর্ণ একাদশীর বলছে, একাদশী এই কথা শ্রবণের মাধ্যমেই বাজপেয় যজ্ঞের ফল আমরা পেতে পারি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। অর্থাৎ কালকে যে একাদশী তিথি সেটা মোক্ষদা নামে পরিচিত। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই একাদশীর মাহাত্ম্য কি হবে। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী
দামোদর। কালকে যে একাদশী, সে একাদশীর অধিষ্ঠাত্রী যে দেবতা, একাদশী দেবতা হচ্ছে কালকে শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। প্রত্যেকটা একাদশীতে যদি কিছু কিছু বিশেষ একাদশী আছে, ওই দিনে যদি আমরা রাত্রি জাগরণ করি তাহলে আমাদের খুবই ভালো। তাছাড়া আমরা ওই দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত এগুলো আমরা করতে পারি। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। এবার ভগবান যুধিষ্ঠির মহারাজকে একটা পৌরাণিক অলৌকিক কাহিনী বলছে এই মোক্ষদা একাদশী সম্পর্কে। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যদি আমরা মাত্র শুধু শ্রবণ করি মনোযোগ দিয়ে, তবেই আমাদের অনেক পাপ নষ্ট হয়ে যাবে। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধঃযোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। রাজা যখন স্বপ্ন দেখলেন পিতাকে কষ্ট পেতে, তখন ওনার কি করবে সেটা দিশেহারা হয়ে গেছে। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? প্রত্যেকটা পুত্রের কর্তব্য হচ্ছে পিতামাতাকে উদ্ধার করা পুত নামক নরক থেকে। তাই শাস্ত্রে বলছে তার নাম তাহলেই পুত্র। ওই পুত্র যদি তার মা বাবাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারেন, তা আর যদি সেটা না হয় তাহলে সে পুত্র না, শাস্ত্র তাকে বলছে মূত্র। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। ব্রাহ্মণকে দেখা মাত্রই আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম করা উচিত, এটাই বলছে। ঋষিবরকে দর্শন করেই ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন এবং তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন।
রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজা তখন ঋষিবরকে সমস্ত ব্যাপারটা খুলে বললেন। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন। শোনা মাত্রই মুনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হলেন। তখন ধ্যানমগ্ন হওয়ার পর উনি বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। গুরু মহারাজ বলেন যে আমরা গুরু মহারাজের জন্য এক্সট্রা জব করতে পারবি, গুরু মহারাজের সুস্থ হওয়ার জন্য। গুরু মহারাজের জন্য আমরা এক্সট্রা স্তব স্তুতি, কৃষ্ণদেবের কাছে প্রার্থনা এবং এক্সট্রা রাউন্ড জব, তুলসীতে এক্সট্রা পরিক্রমা, তুলসীতে জলদান গুরু মহারাজের জন্য, এগুলো আমরা অর্পণ করতে পারি এবং অন্য কাউকেও অর্পণ করাতে পারি। তো কেউ যদি কারোর একাদশী ব্রত যদি চায় তাহলে সে ওই ফলটা ওই ব্যক্তিকে দিতে পারেন, এটা আছে নিয়ম। তো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। এখানেও রাজার পিতার উদ্দেশ্যে ওই পুণ্যটা দিচ্ছেন। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গ গমন করলেন। একটা কামাচারী ব্যক্তি সে পাপ আচরণ করার ফলে কোনো কারণে নরকগামী হয়ে গেল, কিন্তু রাজা যেই মাত্র মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং সেই ফলটা ওনার বাবার অর্থাৎ পিতার উদ্দেশ্যে দিয়ে দিলেন, পিতা ওই জায়গা থেকে বলতে লাগলেন, পুষ্পবৃষ্টি হতে লাগলো। তখন বলছে, হে পুত্র, তোমার মঙ্গল হোক। এবং এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। ওই পুত্রের প্রভাবে পিতা পুত নামক ওই নরক থেকে উদ্ধার হয়ে গেলেন। সেই জন্য শাস্ত্রে তাকে পুত্র বলছে। হে মহারাজ যুধিষ্ঠির, এটা মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে, এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। ভগবান বলছে যে এই যে ব্রতের পূর্ণ সংখ্যা সেটা ভগবানও জানে না, বলছে আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়, চিন্তামণির মতো এই ব্রতটি ভগবানের প্রিয় বলছে। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। মোক্ষদা একাদশী কি যায়, হরিবাসর তিথি কি যায়, জগৎগুরু শিলাপপাত কি যায়, পতিত পাবন গুরুদেব কি যায়। এবং এই যে আসন্ন কালকে যে একাদশীর তিথি, একাদশী ব্রত সবাই পালন করুন। যারা পালন করছেন না তারা অবশ্যই পালন করার চেষ্টা করুন। ভগবান ভাবগ্রাহী জনার্দন, আপনার ভাব অবশ্যই ভগবান গ্রহণ করবেন, সেই বিষয়ে সন্দেহ নেই। শ্রদ্ধা এবং ভাব ভগবান চায় আমাদের থেকে। এবং সেই সাথে সেই দিনে বেশি করে নাম যজ্ঞ, গীতা পাঠ, কালকে যেহেতু গীতার আবির্ভাব তিথি অর্থাৎ গীতা জয়ন্তী, অবশ্যই গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করুন, যজ্ঞে যান, পাঠ করুন, শ্রবণ করুন, গীতা দান করুন এবং মনুষ্য জীবনকে ধন্যাতি ধন্য করুন। এবং কলিযুগের যুগধর্মা
हरे नाम हरे नाम एव केवलम कलौ नास्ति व नास्ति व गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জপ করুন এবং সুখী হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। हरे कृष्ण हरि बोल। मोक्षदा एकादशी तिथि की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। गीता जयंती की जय। निताय गौर प्रमानंद। हरि हरि बोल।